নমস্কার বন্ধুরা, আমি তাপিয়া। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে বানাবো পটলের পুর। এই পটলের পুর বানানোর জন্য আমার প্রয়োজন পটল, কুচানো পেঁয়াজ, পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, পনির, সর্ষে বাটা। পটলটাকে দুই সাইড থেকে অল্প পরিমাণে কেটে নিয়ে ছুরি দিয়ে এর ভিতর থেকে আস্তে আস্তে বিচিগুলো বের করে নেব। এইভাবে পটলের বিচিটা আমি পুরো বের করে নিলাম। বিচি বার করার সময় লক্ষ্য রাখতে হবে অন্য দিকটা থেকে যেন কেটে না যায়। এখন আমার সবগুলো পটলের বিচি বার করা হয়ে গেছে। পুর বানানোর জন্য প্রথমে আমি পনিরটা নিয়ে নিলাম। এবার পনিরটাকে ভালো করে ফোর্কের সাহায্যে ম্যাশ করে নিলাম। পনিরটা ভালো করে ম্যাশ হয়ে গেলে এবার আমি এতে পটলের বিচিগুলো দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সর্ষে বাটা দিয়ে দিলাম, অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ও অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিই। এবার তৈরি হয়ে গেছে আমার পুর। এবার পটলে পুর ভরার আগে পটলে অল্প পরিমাণে নুন ও হলুদ মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব। পটলে নুন হলুদ মাখানো হয়ে গেলে এতে আমি এবার পুর ভরতে শুরু করব। এইভাবে পটলটাকে ধরে এতে ধীরে ধীরে আমি পুর ভরব। সবগুলো পটলে পুর ভরা হয়ে গেছে। এবার আমি পটলটা ভাজবো। পুর ভাজার জন্য প্যানে সরষের তেল গরম করে এতে আস্তে আস্তে পুরগুলো ছেড়ে দিই। একটু পরে আমি পটলটাকে হালকা করে একটু ঘুরিয়ে দিলাম। পুরোটা আমি একসাথে উল্টাবো না, তাহলে পুরটা বেরিয়ে যাওয়ার ভয় থাকে। একটু পরে পটলটা এক সাইড ভালো করে ভাজা হয়ে আসলে একে আমি আরেকটু উল্টে দিই। উল্টানোর সময় খুবই ধীরে ধীরে উল্টাতে হবে যেন পুরটা বেরিয়ে না যায়। পটল লাল হয়ে ভাজা হয়ে আসলে আমি ধীরে ধীরে নামিয়ে নিচ্ছি। এবার তৈরি আমার পটলের পুর। আমি এই পটলের পুর ভাতের সাথে সার্ভ করব। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আর নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেল দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।